আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশের রেসিপি। খাঁটি বাঙালিয়ানা ঐতিহ্যের এক অংশ। চলুন দেখে নেই কি কি লাগছে তৈরি করতে। এখানে 3 পিস ইলিশ মাছ, হলুদ মরিচের গুঁড়ো, লবণ, সরিষার তেল, অবশ্যই সরিষার তেলই নিতে হবে, আর নিয়েছি সাদা তিল, সাথে নিয়েছি 2টো কাঁচামরিচ, আর আছে পেঁয়াজ কুচি। এখন আমি সাদা তিল আর পেঁয়াজ কুচিটা আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিব। সরিষার সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে অবশ্যই ব্লেন্ড করতে হবে। কাঁচামরিচ আর লবণটা সরিষার তেতো ভাবটাকে দূর করে দেয়। এই ট্রিক্সটা আমরা অনেকেই জানি না বলে আমাদের সরিষা ইলিশটা পারফেক্ট হয় না, আর তেতো তেতো ভাব থাকে। এই তো পেঁয়াজ আর সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। এখানে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 1 কাপের মতো সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজের পেস্টটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভালো মতন ভাজা হয়ে আসলে এর সাথে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সরিষার পেস্টটা। এখন ঘন ঘন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। 10 মিনিটের মতো এভাবে ভালো করে কষিয়ে নিব। এখানে আবার সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। সরিষা আর পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা অনেকটাই টেনে এসেছে। এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছটার গায়ে সরিষার পেস্টটা লাগিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিব। ইলিশ মাছ এমনিতেই নরম মাছ, তাড়াহুড়া করলে মাছের টুকরোগুলো ভেঙে যেতে পারে। এভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে 1 কাপ পানি দিয়ে দিব। মাছটা ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এভাবে 15 মিনিটের মতো জাল করে নিব। এখানে যে 1 কাপ পানি অ্যাড করেছি সেই পানিটা শুকিয়ে আসবে। মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর পানিটা শুকিয়ে এসেছে, আর মাছটাও ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে গোটা 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এই রান্না করার সময় একবারও ঢাকনা ইউজ করিনি। আপনাদের তো 1 নাম্বার ট্রিক্স বলেই দিয়েছি, আর এটা হচ্ছে 2 নাম্বার ট্রিক্স। এতে করে সরিষা আর তেতো হবে না। এই দেখুন তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ঐতিহ্যবাহী সরষে ইলিশ। আমার ট্রিক্সগুলো ফলো করে আপনারা বাসায় তৈরি করে ফেলুন পারফেক্ট সরষে ইলিশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।